তো ভাইজ্যাক ট্যুরের দ্বিতীয় দিন আমরা গিয়েছিলাম সাবমেরিন মিউজিয়াম বা আইএনএস কুরসুরা, ইন্ডিয়ান নেভির একটি প্রাক্তন সাবমেরিন। তো এটা 2001 সাল থেকে সাবমেরিন মিউজিয়াম করে দেওয়া হয়েছে, নেভি থেকে অবসর নিয়েছে এটা। তো সাবমেরিনের ভেতরে গিয়ে আমরা প্রথমেই যেটা দেখতে পেলাম, 6টি যেগুলোকে হচ্ছে টর্পিডো টিউব বলে, সেই টর্পিডো টিউব 6টা এবং তার সামনেই 6টি টর্পিডো সেট করা আছে। এবং সেখানে যে গার্ড ছিলেন তিনি আমাদের বারবার পিছনে এসে বলছিলেন, এবং সেই নিয়ে তার সঙ্গে আমার কিছু তর্ক বিতর্কও হয়, কারণ আমি রীতিমতো ক্যামেরার জন্য যে ফিস জমা দিতে হয় সেই ফিসটা জমা দিয়েই আমি ভিডিওটা করছিলাম। সম্পূর্ণ পারমিশন আমার কাছে ছিল ভিডিও করার, তা সত্ত্বেও উনি আমাকে বারবার এইটা ভিডিও করতে সমস্যা করছিলেন। তো তার সঙ্গে কিছুটা এই নিয়ে আমার কথা কাটাকাটি হয়। তো দেখতেই পাচ্ছেন এর মধ্যে সাবমেরিনের অনেকটি ভেতরে আমরা এসে গেছি। এখানে যিনি রেডিও অপারেটরকে দেখা যাচ্ছে, তিনি ওপর থেকে যে সিগন্যাল, সেই সিগন্যালগুলোর যে কমিউনিকেশনের ব্যবস্থা দিয়ে করেন। এখানে ওনাদের শোয়ার ঘর দেখা গেল একটু আগেই, এবং ভেতরে প্রচুর পরিমাণে তার এবং পাইপের পুরো একদম জটলা, তার মাঝখান দিয়ে সামান্য সরু একটু যাওয়ার রাস্তা। এবং এর মধ্যেই ওনারা কীভাবে থাকতেন সেটা ভেবেই আমাদের আশ্চর্য লাগে। জলের তলায় এই অবস্থায় ওনারা অন্তত 1 মাসের মতো এই সাবমেরিনটা ডুবে থাকতে পারতো জলের তলায়। এবং জলের ওপরে শুধুমাত্র উঠতো ডিজেল ইঞ্জিনটা চালু করে, ব্যাটারিগুলো জাস্ট চার্জ করে নেওয়ার জন্য। এগুলোকে বলা হয় ডিজেল ইলেকট্রিক সাবমেরিন। আরেক ধরনের আছে নিউক্লিয়ার সাবমেরিন। সেগুলো তো জলের তলায় আনলিমিটেড টাইমের জন্য থাকতে পারে, কারণ তাদের শক্তির উৎসটা আনলিমিটেড, নিউক্লিয়ার পাওয়ার। জল ভেঙে তারা সেখান থেকেই তাদের পানীয় জলও তৈরি করে নেয় এবং অক্সিজেনও তৈরি করে নেয়। এখানে প্রচুর পরিমাণে ভাল্ব দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন ভাল্ব, এবং তারের জঙ্গল, এয়ার পিউরিফায়ার, বিভিন্ন রকম মিটার, তার। আমরা এর কিছুই বুঝবো না, শুধু দেখাতেই দেখে গেলাম। কোনটা কী কাজে লাগে সেটা তো আমরা জানি না, কিন্তু প্রত্যেকটারই কিছু না কিছু ফাংশন তো অবশ্যই আছে। এবং এর যে আমরা যার ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম তার নিচেও অনেক কম্পার্টমেন্ট আছে, সেগুলো কিন্তু ব্লক করে রাখা। তো এগুলোকে বলা হয় ডিজেল ইলেকট্রিক সাবমেরিন। এটা আমরা কিনেছিলাম তখন যে রাশিয়া ছিল, সোভিয়েত রাশিয়া, সেখান থেকে আমরা কিন্তু কিনেছিলাম 1970 সালের দিকে। সেখান থেকে 2001 সাল পর্যন্ত সার্ভিস দিয়ে গেছে আমাদের ইন্ডিয়ান নেভিতে। তো এই সাবমেরিনগুলো হলো ডিজেল ইলেকট্রিক, দুটো বড় সড়ো ডিজেল ইঞ্জিন থাকে। সেই ডিজেল ইঞ্জিন আপনাদেরকে আমি লাস্ট টাইমেই দেখাবো, এই ভিডিও শেষের দিকে সেই ডিজেল ইঞ্জিনগুলোকে দেখা যাবে। সেই ডিজেল ইঞ্জিনগুলোকে চালু করে সাবমেরিন যে ব্যাটারি আছে, ব্যাটারি চার্জ করা হয়, তো সেই ব্যাটারির সাহায্যে জলের তলায় কিন্তু সাবমেরিনটা চলে। সেই কারণে এদের ডিজেল ইলেকট্রিক সাবমেরিন বলা হয়। তো আমরা একের পর এক কম্পার্টমেন্ট পেরিয়ে চলেছি। সামনের দিকে অনেকগুলো আপনারা দেখতে পেলেন যে ঘড়ির কাঁটা মতো আছে, ওগুলো বিভিন্ন রকম মিটার, বিভিন্ন রকম ওয়াটার প্রেশার, এয়ার প্রেশার, বিভিন্ন রকম গেজ, মানে ধরুন ফুয়েল গেজ আছে, হাইড্রোলিক প্রেশারের আছে, এয়ার প্রেশারের যে কন্ট্রোলগুলো আছে, বিভিন্ন রকম কন্ট্রোল এখানে কিন্তু দেখা যাচ্ছে। কিছু বুঝতে পেরেছি, কিছু বুঝতে পারিনি, বেশিরভাগটাই বুঝতে পারিনি। যতটুকু ওখান থেকে পড়ে বা আমাদের যে গুগল আছে, গুগল থেকে কিছু জ্ঞান, সব নিয়েই আমরা কিন্তু ওখান থেকে কিছুটা সমৃদ্ধ হতে পেরেছি, তথ্য সমৃদ্ধ হতে পেরেছি। এখানে দেখা যাচ্ছে এয়ার কম্প্রেসর একটা, এবং সামনের কম্পার্টমেন্টের দিকে আমরা যত এগিয়ে যাচ্ছি সেখানে কিন্তু কিছু আমরা দেখতে পেলাম সোনোবয় আছে। সোনোবয়গুলোর কাজ হলো দূরবর্তী যে জাহাজ, সেই জাহাজের অবস্থানটা বের করা, এবং সেই জাহাজের অবস্থান বের হলে সেই দিকে কতটা অ্যাঙ্গেলের সাবমেরিনটা রেখে টর্পেডো ফায়ার করতে হবে, সেটা সেই সোনোবয় দিকেই বোঝা যায়। তো এখানে আরও কিছু মিটার, গেজ, সব কিছু দেখা যাচ্ছে। আমাদের পিছনেও তো লোক ভর্তি, সামনেও লোক ভর্তি। সাবমেরিনের মধ্যেটা এয়ার কন্ডিশনিংয়ের ব্যবস্থা করা আছে যাতে শ্বাসকষ্টের সমস্যা না হয়। তো এই ছিল আমাদের ভাইজ্যাগের যে সাবমেরিন ট্যুর। আশা করি ভিডিওটি ভালো লাগলো। তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি দাবিয়ে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।